জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত, 5 অধ্যায়, 17 থেকে 26তম পদ। প্রেরিত দূতদের অলৌকিক কারামুক্তি, তাদের নির্ভীক বাণী প্রচার। সাধারণ মানুষের ওপর প্রেরিত দূতদের প্রভাব দিন দিন বাড়ছে দেখে মহাযাজক ও তার দলের সমস্ত লোকেরা, অর্থাৎ সাদুকী সম্প্রদায়ের লোকেরা ঈর্ষায় জ্বলতে লাগলেন। এই ব্যাপারে একটা কিছু করতে তৎপর হয়ে উঠলেন। তারা তখন প্রেরিত দূতদের গ্রেপ্তার করে হাজতখানায় আটকে রাখলেন। কিন্তু রাত্রি প্রভুর এক দূত এসে কারাগারের দরজা খুলে দিলেন এবং তাদের বাইরে এনে বললেন, এবার তোমরা যাও, মন্দিরের মধ্যে গিয়ে তোমরা সকলের সামনে দাঁড়িয়ে নবজীবনের বিষয়ে তোমাদের যা কিছু বলার আছে তা সকলকে শোনাও। প্রেরিত দূতেরা তাই করলেন। ভোরবেলায় তারা মন্দিরের মধ্যে গিয়ে উপদেশ দিতে লাগলেন। এদিকে মহাযাজক ও তার দলের লোকেরা একসঙ্গে এসে মহাসভার অর্থাৎ ইসরায়েল জাতির সমগ্র প্রবীণ পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করলেন। তারপর প্রেরিত দূতদের নিয়ে আসবার জন্যে তারা কারাগারে লোক পাঠালেন। সেখানে গিয়ে মহাসভার লোকজন কিন্তু কারাগারে তাদের দেখতে পেল না। তারা ফিরে এসে জানালো, আমরা দেখলাম কারাগার ভালোভাবেই বন্ধ করা রয়েছে, প্রহরীরাও দরজায় দরজায় পাহারা দিচ্ছে, কিন্তু দরজা খুলে ভেতরে কাউকে আমরা পেলাম না। এই খবর শুনে মন্দির পাল ও প্রধান যাজকেরা দিশেহারা হয়ে ভাবতে লাগলেন, প্রেরিত দূতদের এ আবার কি ঘটল? এই সময়ে হঠাৎ একটি লোক এসে তাদের জানালো, আপনারা যাদের কারাগারে আটকে রেখেছিলেন তারা তো এখন মন্দিরে দাঁড়িয়ে সকলকে উপদেশ শোনাচ্ছে। তখন মন্দির পাল লোকজন সঙ্গে নিয়ে সেখানে গেলেন। তিনি প্রেরিত দূতদের সঙ্গে করে নিয়ে এলেন, তবে তাদের উপর তিনি কোনো রকম বল প্রয়োগ করলেন না, কারণ তার দলের সবাই জনসাধারণকে ভয় করত, যদি তারা তাদের পাথর ছুঁড়ে মারে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 34, 1 থেকে 8 পদ। ধো, দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্র চিত্ত যারা, আনন্দিত হোক। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান, তার নামের গৌরব এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। যারা তার দিকে তাকিয়ে থাকে তাদের মুক্ত আনন্দে উজ্জ্বল হয়, লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের পাশে পাশে থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধার করেন। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তার শরণাগত, ধন্য ধন্য তারা। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন,
তার প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 16 থেকে 21তম পদ। ঈশ্বর তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন যাতে তারই আশ্রয়ে জগতের মানুষ পরিত্রাণ লাভ করে। ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারও যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। সেই বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারকেই ভালোবেসেছে, যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল। কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে, আলোর দিকে সে আসেই না, পাছে তার কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে। কিন্তু যে মানুষ সত্যের সাধক সে তো আলোর দিকে এগিয়ে আসে, যাতে তার কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।